অগাস্টে নেমেছিলাম 24-এ যে একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন অনেকে বলছে যে ঠিক আছে ওই সিস্টেমটা আমরা রেখে দেই, জাস্ট হলো ব্যক্তি পরিবর্তন হোক, কিন্তু এর মধ্যে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। ফলত আমরা এখানে চাচ্ছি যে ব্যবস্থাটার পরিবর্তন, অর্থাৎ আপনি রেলের আজকে এখানে প্রচারণা করেছি, রেলের যিনি প্রধান ওনাকে পরিবর্তন করলে কি রেলে দুর্নীতি বন্ধ হবে? হবে না। পুরো অবকাঠামো খাত সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে যদি সন্ত্রাসী কার্যক্রম চলে, মানুষ ভয় পাবে, আতঙ্কের মধ্যে থাকে। সন্ত্রাসীর কার্যক্রমের কারণে অনেক রাষ্ট্র ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য আমরা যদি এটা বন্ধ করতে পারি তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সবাই নির্ভয়ে হলে বিজনেস করবে। চাঁদাবাজি যদি বন্ধ করতে পারি ব্যবসায়ীরা নির্ভয়ে বিজনেস করবে, বাংলাদেশের উন্নয়ন হবে। দখলদারিত্ব বন্ধ করলে মানুষ নির্ভয়ে জীবন চলাচলের অধিকার থাকবে। আমরা মতিঝিলে এসেছি, মানুষের সাথে কথা বলে, লাইন আছে গ্যাস নাই, পানির লাইন আছে পানি নাই, খেলার ফিল্ড নাই, তাহলে সরকার কি পরিবর্তন হয়ে গেলে এগুলো কি হয়ে যাবে? হবে না। অর্থাৎ পুরো অবকাঠামো থেকে শুরু করে সব কিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এখন এই পরিবর্তন যে সূচনা হয় না, এটা 71 সালে এটা একটা যুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। সেই সময় পাকিস্তানি কাঠামো ছিল, জান্তা কাঠামো ছিল। আমরা সেখানে আশা করেছিলাম যারা এসেছিল তারা পরিবর্তন করে নাই। আমরা আশা করেছিলাম তারপরে 90-এর সময় পরিবর্তন করবে, সেখানেও পরিবর্তন হয় নাই। আমরা আশা করেছিলাম 24-এ পরিবর্তন হবে, সেখানেও হয় নাই। তাহলে এখন এই ভোটের মাধ্যমে একটা দল ক্ষমতা আসলো, কিন্তু সিস্টেমে তো কোনো পরিবর্তন হইলো না। আমরা এই সিস্টেমের বিরোধী। ওই সময় জান্তা সরকার হলো এই অবৈধ সিস্টেমের পাহারাদার ছিল, তারপরে মুজিব পাহারাদার ছিল, তারপরে শেখ হাসিনা ছিল, তারপরে এরশাদ ছিল, এবং এরপরে শেখ হাসিনা দীর্ঘ সময় এই অবৈধ ব্যবস্থাপনা যেটা ছিল সেটার পাহারা দিচ্ছিল। এখন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায়, সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায়, আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন তো কি করার, তাহলে মারলে মেরে ফেলেন আমাদেরকে। আচ্ছা, কালকে আপনার ওই ঘটনার পরে আপনার প্রতিপক্ষের দিক থেকে বলা হয়েছে যে আপনারা দীর্ঘদিন ধরে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য নানানভাবে তাদেরকে উস্কানি দিচ্ছিলেন, এটা তাদের অভিযোগ, আর তারা এর সাথে জড়িত নয়। আপনারা কালকে নাহিদ ইসলাম সহ যাদেরকে অভিযুক্ত করেছেন তারা বলছেন যে এর সাথে তারা জড়িত নয়। প্রথমত হলো আমরা যদি সিম্প্যাথি পাইতাম, জুলাই দিয়েই তো বড় সিম্প্যাথি পাওয়ার কথা ছিল, ঠিক না? এখন ধরেন পুরো বাংলাদেশের সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে, নিচে লেখা একজনের নাম। এটা কি সিম্প্যাথি পাওয়ার জন্য? আপনি কি বলবেন তাহলে? আমরা সিম্প্যাথির রাজনীতি করি না। আমরা সিম্প্যাথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় যায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি, নাকি হলো গায়ে যায় একটু বলেছি যে কেমন আছো, আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি? আপনার গালে চিমটি কাটলেন না, বললেন এই তুমি আমাকে উস্কানি দিচ্ছ কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটা কি আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে কন্ট্রোলে, সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আছে, আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন। এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে দিয়ে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুবদল ছাত্রদল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্রদল হয় তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে, আমাদের স্পষ্ট কথা।